হ্যালো রাধে রাধে গাইস। তো আজকে আমরা কথা বলবো বিনোদিনীর একটা গান রিলিজ হয়েছে সেটার ব্যাপারে। তো গানটা কেমন হয়েছে, গানটার নাম হচ্ছে কানা বলে। তো সেই গানটায় গলা দিয়েছে হচ্ছে শ্রেয়া ঘোষাল। তো গানটা খুব অসাধারণ ভালো হয়েছে, সেখানে বলিউডের ভাইব পাওয়া যাচ্ছে। তো এই গানটা শ্রেয়া ঘোষাল ছাড়া অন্য কেউ গাইতেই পারতো না। গানটা খুবই মধুর হয়েছে, গানটা নিয়ে কিছু বলারই নেই। গানের তারপর এই গানটা লিখেছে হচ্ছে নতুন নতুন মিউজিক ডাইরেক্টর, তার নাম আমি শুনিও নি। তো দেবদা নতুন নতুন লোকদের সবাইকে চান্স দিচ্ছে। তো বইটা দেখা যাক কেমন হোক। তো গানটা তো খুবই ভালো লাগছে। তো আমাদেরও ইন্ডাস্ট্রিতে এমন কোনো গান ছিল না, যখনই এইসব গানের কথা হতো তো বলিউডের নাম হতো, যেমন আমি জেকে তোমার, সেটাও শ্রেয়া ঘোষাল গেয়েছে। সেটা দেখেছোই কেমন দুর্দান্ত গেয়েছে। তো শ্রেয়া ঘোষালের কণ্ঠটা খুবই ভালো হয়েছে। তো সবাই এটা বলতে পারে তো গানটা কেন হিন্দিতে হয়েছে। তো এখানে যে মীর দা, যে সে একজন মানে নন বেঙ্গলি ক্যারেক্টার প্লে করছিল। তো নন বেঙ্গলি ক্যারেক্টার তার অনুরোধেই গানটা হিন্দিতে হয়েছে, মানে তিনি নন বেঙ্গল ক্যারেক্টার, সেই অনুযায়ী গানটা হিন্দিতে হয়েছে। গানটা তো খুবই ভালো হয়েছে, মধুর একটা গান। তো তো আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন একটা গান হয়েছে, ক্লাসিক্যাল গান, সেটা তো দেখে খুবই ভালো লাগছে। তো এখানে রুক্মিণীকে পুরো ব্যাপক সুন্দরী লাগছে, আউটস্ট্যান্ডিং রূপসীর মতন লাগছে রুক্মিণী মৈত্র। তার তো স্ক্রিন প্রেজেন্ট খুবই দারুণ। দেখা যাক, যেটা আমি রুক্মিণীকে যখন লঞ্চ হয়েছিল চ্যাম্প ফ্যাম্পের মাধ্যমে, তখন দেখেই বুঝে গেছিলাম এই এই মেয়েটা কিছু একটা করবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো দেখা যাক, বিনোদিনীর গানটাও ভালোই লাগেছে, কানা গানটা। এবার বাকি সব গান আর মুভিটা তো দেখার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি। তো রাধে রাধে বন্ধুরা, তোমরাও বইটা দেখো। তো দেখা যাক কী হয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে। এমন নতুন নতুন আপডেট আমি আপনাদের দিতে থাকবো। ওকে।